নমস্কার প্রিয় দর্শক বন্ধু। রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য সুখবর। তাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল, সেই দাবি অবশেষে রাজ্য সরকার মেনে নিয়ে দুর্গাপুজোর মধ্যেই সেই দাবি পূরণ করবেন। কী দাবি, এই নিয়ে আমরা আলোচনা করব এবং পত্রিকাতে দেখব এই নিয়ে কী লিখেছে। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিওর গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আসুন আমরা এখানে দেখি বর্তমান পত্রিকা। দেখুন, কলকাতা, সোমবার 29শে জুলাই 2024। দেখুন, এইখানে এই পত্রিকাতে লিখেছে রাজ্যে সবকটি অঙ্গনওয়াড়ি শৌচাগার পাবে পুজোর আগেই। অর্থাৎ প্রত্যেকটি অঙ্গনওয়াড়ির যে শৌচাগার ছিল না সেটা আগেই রিপোর্ট ছিল। তার ফলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মহিলা কর্মী, গর্ভবতী মায়েরা, শিশুদের খুব অসুবিধা হচ্ছিল। এই সম্পর্কে দেখুন পত্রিকাতে কী লিখেছি। এবছর দুর্গাপুজোর আগেই রাজ্যের প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তৈরি করা হবে শৌচাগার। রাজ্যে প্রায় 45,000 কেন্দ্রে শৌচাগার তৈরির টার্গেট ধার্য করে দিয়েছে রাজ্য সরকার। শিশু স্বাস্থ্য উন্নয়নে জোর দিতে দ্রুত এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। সূত্রের খবর, সম্প্রতি রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে একটি সমীক্ষা করে গ্রাম পঞ্চায়েত দপ্তর। সমীক্ষার রিপোর্টে দেখা যায় শৌচাগার নেই এমন অঙ্গনওয়াড়ির সংখ্যা 22,195। পাশাপাশি 22,591 কেন্দ্রের শৌচাগারগুলি অবস্থা একেবারে বেহাল। ফলে পুষ্টিকর খাবারের আশায় আসা শিশু এবং অনেক ক্ষেত্রে তাদের মায়েদেরও সমস্যার সম্মুখীন হতে হয়। এই পরিস্থিতি বদলাতেই সচেষ্ট হলো নবান্ন। পুজোর আগে প্রতিটি অঙ্গনওয়াড়ি টয়লেট তৈরির সময়সীমা বেঁধে চিঠি দেওয়া হলো জেলা প্রশাসনগুলিকে। চিঠি মারফত জানানো হয়েছে সমাজ কল্যাণ দপ্তরের এই খাতে বরাদ্দ অর্থ এবং স্বচ্ছ ভারত মিশন প্রকল্প খাতে টাকা খরচ করে এই কাজ করে টার্গেট পূরণ করতে হবে জেলাগুলিকে। যে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শৌচাগার ভেঙে গিয়েছে বা বেহাল দশা রয়েছে সেখানে স্বচ্ছ ভারত কোষ, ইনসেন্টিভ গ্রান্ট ও পঞ্চদশক অর্থ কমিশনের টাকা খরচ করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। চিঠির সঙ্গেই কোন জেলায় কতগুলি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শৌচাগার নেই বা বেহাল অবস্থায় রয়েছে সেই তালিকাও পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্যের তরফে। এলাকা এবং নাম ধরে সমস্ত কেন্দ্রের বিস্তারিত তথ্য পাঠিয়ে দিয়েছে রাজ্য। ফলে চিহ্নিতকরণ করে দেওয়া হয়েছে রাজ্য স্তরেই। এবার নির্দিষ্ট সময়ের মধ্যে দরপত্র ডেকে 13ই আগস্টের আগেই ওয়ার্ক অর্ডার ইস্যু করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে, যাতে 16 আগস্ট কাজ শুরু হয়ে যায়। আর শৌচাগার তৈরির কাজ শেষ করতে হবে 17 সেপ্টেম্বরের মধ্যে। এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।